আচ্ছা, আমি একটু মার্কেটে ঢুকবো আজকে। সে অ্যানালাইসিস করে ট্রেড নিব মোটামুটিভাবে। আমি আছি হচ্ছে ইউএসডি জেপিওয়াই। আজকের লাইভ সেশনটা একটু বড় রাখার ট্রাই করব। বেশ কয়েকদিন যাবত ট্রেড করা হয় না সেইভাবে। তো আজকে লাইভ সেশনটার ভিতরে আমি এখন ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেটে আছি। ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেটের স্ট্রাকচারটাকে একটু দেখি। ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেটে আসেন সবাই। অ্যানালাইসিসটা একটু বলি। অ্যানালাইসিসটা হচ্ছে মার্কেটে যে সিচুয়েশনে আছে সেই সিচুয়েশন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ইউএসডি জেপিওয়াইয়ের অবস্থানটা আমি একটু বর্ণনা করি। ইউএসডি জেপিওয়াইটা অ্যাকচুয়ালি রিয়াল মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে আপ ট্রেন্ডে ছিল। দেখেন, আপ ট্রেন্ড থেকে মার্কেটের হায়ার লো এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেটের একটা পজিশনে এসে ঠিকছে। এখানে মার্কেটের কনসলিডেশন হচ্ছে, অর্থাৎ মার্কেট বাই সাইড এবং সেল সাইডের একটা কনসলিডেশন দেখা দিচ্ছে। তো এই কনসলিডেশন দেখে আমরা এন্ট্রি নিব। এই কনসলিডেশনের উপরে আমরা এন্ট্রি নেব। আমরা দেখি রানিং ক্যান্ডেলটা শেষ হলে আমরা এন্ট্রি নেব। রানিং ক্যান্ডেলটা শেষ হলেই এন্ট্রি নিব। রানিং ক্যান্ডেলটা টার্গেট হচ্ছে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে, থার্ড গ্রিন ক্যান্ডেলের উইক বরাবর হচ্ছে রানিং ক্যান্ডেল যে জায়গায় আছে এই পর্যন্ত হচ্ছে, মানে রানিং ক্যান্ডেল হচ্ছে টার্গেট। এইখানে যদি ক্লোজিং দেয় আমরা পরবর্তী ক্যান্ডেলে এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব। আর নিচে ক্লোজিং দিলে আমরা ডাউনে চলে যাব। যেহেতু নিচে ক্লোজিং দিচ্ছে, আমরা এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। সবাই রিস্ক মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নেন। যদি কেউ এন্ট্রি নেন, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নেন। ওকে, যদি লস দেয় এমটিজি ইউজ করবো আমি। লস দিয়েছে, ফার্স্ট রেট লস। আমি এখান থেকে এমটিজি ইউজ করবো। আচ্ছা, আপনাদের মনে হয় প্রফিট হয়েছে, আমার লস দিছে। আমার নিচে পড়ছিল একটি, আমার লস হয়েছে। ওকে, আমি সেম ডিরেকশনে এখান থেকে আবার ডাউন ডিরেকশনে এন্ট্রি নেব। আমার এন্ট্রিটা আমি এখান থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি নিয়েছি। আবার দেখি কি হবে। এটা
প্রফিট হলে রিকভারি হয়ে যাবে, বাট অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, কিন্তু মার্কেটের অবস্থান অনুযায়ী লস দিল কেন, এটাই একটা ফ্যাক্ট। দেখা যাক কী হয়। এটা লস হয়ে গেলে বেরিয়ে যাবো, কারণ 2 দিন যাবো ট্রেড করি না। লস হয়ে গেলে থার্ড টাইম লস হয়ে গেলে টিকা যাবে না। ওকে, দ্যাটস ইট। ওকে, অল আর রিকভার। প্রথমে নিয়েছিলাম 1-2টা এন্ট্রি লস, পরের এন্ট্রি নিচে হলো 3টা 5টা, প্রফিট হয়েছে 4টা। ওকে, এই রানিং ক্যান্ডেল এখন উপর দিকে যাচ্ছে, অর্থাৎ দি লাস্ট ক্যান্ডেল হিসেবে আসবে। আমি এখান থেকে যে জায়গা আছে এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, আমরা পরবর্তীতে নিব আর কি, পরের ক্যান্ডেলে ট্রাই করব। যে জায়গায় আছে এই জায়গায় লিকুইডিটি নিল মার্কেটের, মার্কেট এখন ফল্ট করা শুরু করবে আশা করছি, দেখি কী হয়। আমরা রানিং ক্যান্ডেলটাও অপেক্ষা করবো, আমরা এটাও ইগনোর করবো, রানিং ক্যান্ডেল ইগনোর করবো, কারণ মার্কেটে প্রাইস আছে উপরে একটা, এখন ওইখানে যদি চলে যায় তাহলে লস হতে পারে। সো আমরা কনফার্মেশন পাচ্ছি না, সেই জন্য এন্ট্রি নিচ্ছি না, কারণ মার্কেটের পজিশন অনুযায়ী আসার কথা হচ্ছে নিচ্ছে। সো দেখা যাক কী হয়। আমি এই জায়গার থেকে আরেকটু উপরে গেলে, আমরা মার্কেটের একটু উপরে গেলে, মার্কেট আরও উপরে গেলে আমরা সেফটি মার্জিনে এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নেব, উপরে যেতে হবে। সেফটি মার্জিন না দিলে নেওয়া যাবে না, সেফটি মার্জিন না দিলে আমরা নিচ্ছি না। আচ্ছা, এই অবস্থান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেন, আপ ডিরেকশনে এন্ট্রি নিলাম এখান থেকে আপ ডিরেকশনে এন্ট্রি। আমার এন্ট্রিটা পড়ে নাই নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার এন্ট্রিটা পড়ে নাই। আমি এন্ট্রিটা এই পজিশন থেকে নিচ্ছি, এন্ট্রিটা পড়লো না আর কি। এন্ট্রিটা পড়লো না, আচ্ছা এন্ট্রি পড়ে নাই। একদিক থেকে এন্ট্রি নিচ্ছেন নাকি রাবিল ভাই? এন্ট্রি নেওয়া হয়েছে? আপনারা এন্ট্রি নিচ্ছেন? ওকে, আমি এখান থেকে আবার একটু আপ ডিরেকশনে এন্ট্রি নেব। এখান থেকে আমি এখান থেকে $95 করে 2টা এন্ট্রি নিচ্ছি আপ ডিরেকশনে। কেন? আগের ক্যান্ডেলটার এত বড় হওয়ার কথা ছিল না। 2 নম্বর হচ্ছে মার্কেটের এখানে এত লিকুইডিটি নাই যে মার্কেট নিচে চলে আসবে। সো দেখি কী করে, মার্কেটের এই পজিশন থেকে ডাউনে আসার কোনো সুযোগ নেই, যেহেতু মার্কেটের এখানে একটা লিকুইডিটি ছিল, এখানে একটা সুইপ করে আসবে, অর্থাৎ এটা একটা প্রফিটেবল এন্ট্রি হওয়ার কথা। সো সেজন্য আপনি নিয়েছি, যেহেতু একটা বিশাল এন্ট্রি আছে, বিশাল মোমেন্টাম আছে, মোমেন্টামের এগেনস্টে যাওয়া ঠিক হয় না। সো এই জন্য নেওয়া হয়েছে আর কি। সো এটা একটা প্রফিটেবল এন্ট্রি। ওকে, প্রফিট হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা একটু মার্কেটটা আরেকটু উপরে গেলে, আগের রেড ক্যান্ডেলের 50% ক্রস করলে আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। কেন? এখানে একটা প্রাইস আছে 240, এই প্রাইজের উপরে মার্কেট থাকতে পারবে না, সেই জন্য মার্কেট আরেকটু উপরে গেলে আমরা ডাউন ডিরেকশনে নেব, না গেলে আমরা এন্ট্রি ইগনোর করব, দ্যাটস ইট, ইগনোর। এখানে ইগনোর করা হলো। হ্যাঁ, রানিং ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিচ্ছি না,
মার্কেটের পজিশন হচ্ছে এইটা, এই জায়গায় মার্কেট আসলে 240 159 240 রাউন্ড নম্বরে মার্কেট গেলে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি নিতাম। সো যায় না, এন্ট্রি নিয়ে নেই, দ্যাটস ইট। এতে আমাদের প্রফিট হোক আর লস হোক, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমার পজিশনে যায় না, এন্ট্রি নেই নাই, এই সাইকোলজিটা ধরে রাখতে ট্রাই করবে সবাই। সো এখন হচ্ছে মার্কেটের পজিশন, এখন মার্কেটের পজিশন হচ্ছে আমরা যে পজিশনে দেখতে পাচ্ছি মার্কেটকে, এই পজিশন থেকে মার্কেট আপ ডিরেকশনে যেতে পারে। সো আমরা একটা কাজ করব, আমরা যেটা করব, হ্যাঁ, এই পজিশন থেকে আমরা আপ ডিরেকশন এন্ট্রি নিব, যে জায়গায় আছে এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি মিডল থেকে নেওয়া হয়েছে, মিডল থেকেই নিয়েছি। কেন? কারণ এখানে মার্কেটের ওই 240 রাউন্ড নাম্বারকে হিট করে নাই, এই রাউন্ড নাম্বারকে হিট করে নাই, যেহেতু এই রাউন্ড নাম্বারকে হিট করে নাই যেহেতু আমি এই জন্য এখান থেকে নিয়েছি। আশা করছি এখন হিট করতে যাবে, এখন হিট করতে যাবে। সো এই জন্য আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি। ওকে, এটা একটা প্রফিটেবল এন্ট্রি, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি, যে পজিশনে আছে মার্কেট, এই পজিশন থেকে আমাদেরকে সেফটি মার্জিন দিলে, যেহেতু ওই জায়গায় হিট করছে, ওই জায়গায় অলরেডি হিট করে ফেলছে, হ্যাঁ, আমরা এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি নেব, ডাউন, এখান থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি নিয়ে নেব। এখন মার্কেটের টার্গেট হচ্ছে পূর্বের যে উইকটা ছিল গ্রিন ক্যান্ডেল, এই উইক পর্যন্ত মার্কেটের আবার টার্গেট থাকে। সো দেখি কী হয়। যেটা আমাদের লস দিয়ে দিচ্ছে, ওকে, লস দিয়ে দিলে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিই, এমটিজি একবার। আমি যে জায়গায় আছে এই জায়গা থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়েছি, বেশি নিচে পড়ে গেছে, বাট এটা একটা ইরোর ক্যান্ডেল হিসেবে, আগের ক্যান্ডেলটা ইরোর ক্যান্ডেল হিসেবেই আমি বলতে পারি, কারণ আগের ক্যান্ডেলটা এই ওখানে যাওয়ার কথা ছিল না। সো দেখা যাক, অসুবিধা নেই, আমি এখান থেকে ডাউন ডিরেকশনে আরেকটু পিছিয়ে। এটা মনে হয় লস করে দেবে, অসুবিধা নেই, আমরা পরবর্তী ক্যান্ডেলে দেখে নেব কী করা যায়। ঠিক আছে, আমরা এখান থেকে ওকে আপ ডিরেকশন এন্ট্রি নেব, আপ ডিরেকশন এন্ট্রি নেব, একটু ভালো ব্যাপার। এটা একটা দুইটা লস হয়েছে, তো এটা একটু ভালো অ্যামাউন্ট ইউজ করছি আর কি, প্রায় $1100 মতো ইউজ করে ফেলছি। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রফিটেবল এন্ট্রি হবে আশা করতেছি। কারণ মার্কেটের দেখেন এই পজিশন থেকে, অর্থাৎ পূর্বের যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেল উইক থেকে মার্কেট বাইং সিচুয়েশন ক্রিয়েট করছে এবং স্মার্টলি মার্কেট উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ। সো এটা একটা প্রফিটেবল এন্ট্রি এবং সাকুল্যে আমরা অনেক বেশি প্রফিট করে ফেলছি এই ক্যান্ডেলে। ওকে, 12 সেকেন্ড আছে, মার্কেট যেভাবে নিচে নামতেছে, আরে বাবারে বাবা, ভয় দেখাচ্ছে। ঠিক আছে, একটা ভালো এন্ট্রি ছিল এটা, হ্যাঁ, এটা একটা ভালো এন্ট্রি ছিল, প্রফিট হয়ে গেছে সবার। ওকে, এবার এসে প্রফিটে আছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো প্রফিটে আছি। ঠিক আছে, আজকে বুধবার, আমাদের এখান থেকে, আচ্ছা আমরা যেটা করব, রানিং ক্যান্ডেলে আপ ডিরেকশন এন্ট্রি নেব, রানিং ক্যান্ডেল আপ ডিরেকশন।
রানিং ক্যান্ডেলে আসলে মার্কেট এত বড় ক্যান্ডেল বানাবে এটা আমি ভাবি নাই, কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে সেটা আমি জানি, কিন্তু এত বড় ক্যান্ডেল দিয়ে আর বিপদে ফেললো, পরবর্তীতে আর এন্ট্রি এখানে পাচ্ছি না। সো প্রফিট আমাদের সর্বসাকুল্যে প্রফিট। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্যান্ডেল থেকে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি নেব। হ্যাঁ, এখান থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি নেব, ডাউনের দিকে এন্ট্রি নিয়েছি। কেন ডাউন ডিরেকশনে নিলাম? কারণ আগের ক্যান্ডেলের প্রাইস ছিল এইখানে, কিন্তু এত বড় একটা ক্যান্ডেল দিছে উইদাউট প্রাইসে, মার্কেট আপ ট্রেন্ড থাকবে যতই, ঠিক আছে, কিন্তু আগের প্রাইসটা এখানে ছোটো ছিল। এইখানে একটা ডোজে মেকিং করবে, আইদার কি ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দেবে এবং আমাদেরকে প্রফিট দেবে, সেটা আমি আশাবাদী। তো দেখি লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি, 11 সেকেন্ড চলছে। ও মাই গড, লস দিয়ে দিবে মনে হচ্ছে। ঠিক আছে, এটা লস দিলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আমাদের আমরা এখান থেকে বেরিয়ে এলাম। ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে চলে আসলো। ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে এই পজিশন থেকে আমরা কি করতে পারি? ডাউন আপ ডিরেকশনে এন্ট্রি নেব, এখান থেকে আপ ডিরেকশনে এন্ট্রি নেব। ইউএসডি রিয়াল মার্কেটে আপ ডিরেকশনে এন্ট্রি নিয়েছি কেন? মার্কেটের বাইং প্রেশার ছিল হাই, দেন সেলার কন্ট্রোল করতে পারে নাই এবং বাইং হয়ে একটা টুইজার বটম ক্রিয়েট করছে। ইটস এ টুইজার বটম। এখান থেকে মার্কেট আপের দিকে যাবে, অর্থাৎ মার্কেটের প্রাইস মিনিমাম এই পর্যন্ত আসতে হবে। সো দেখি কী হয়। 15,400 রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং দিতে হবে মার্কেটের। সো দেখি কী হয়। আচ্ছা, আমাদেরকে রিফান্ড দিচ্ছে, রিফান্ড দিল আর কি। হ্যাঁ, রিফান্ড দিচ্ছে। ঠিক আছে, রিফান্ড দিলে আমরা এখানে পুনরায় হ্যাঁ এই জায়গার থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব, যে জায়গায় আছে এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি। লাস্ট এন্ট্রি থাকবে, প্রফিট হবে। একটা প্রফিটেবল এন্ট্রি হবে আমি আশাবাদী, কারণ মার্কেট অলরেডি এই পজিশনে আসছিল, এসে মার্কেট ব্যাক করছে, নিচে পর্যন্ত আসছিল। দেখি মার্কেটে কী করে। আমি আপ ডিরেকশনে এন্ট্রি নিছি, মোটামুটিভাবে ভালো অ্যামাউন্ট ইউজ করছি আর কি, প্রায় $300 $350 মতো ইউজ করছি। এখন মোটামুটি প্রফিটে আছি। ওকে 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 ওকে, মার্কেট বেশি লাফালাফি করতেছে। 5 সেকেন্ড আছে, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, রিফান্ড করলো রে। কিছু প্রফিট রিফান্ড দিছে। আচ্ছা, কিছু প্রফিট কিছু রিফান্ড দিছে, এটা আসলে ভালো লাগে নাই। তো আরেকটা এন্ট্রি নিব আর কি, লাস্ট এন্ট্রি থাকবে। হ্যাঁ, যে জায়গায় আছে এখান থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি, যে জায়গায় আছে ভালো অ্যামাউন্ট ইউজ করছি, ডাউন ডিরেকশনে এন্ট্রি নিয়েছি ভালো। যে জায়গার থেকে নিয়েছি এত নিচের থেকে নেওয়ার উদ্দেশ্য হলো মার্কেটের পয়েন্ট হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। মার্কেটের পয়েন্ট হলো প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের যে বড় উইকটা ছিল সেই উইক পর্যন্ত মার্কেটের আসার কথা এবং এখানে লিকুইডিটি ফিল আপ করার কথা। সো এই জন্য এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছি। আমি আশাবাদী, 99% আশাবাদী যে এটা একটা প্রফিটেবল এন্ট্রি হবে। ঠিক আছে, দেখি কী হয়। 3 সেকেন্ড আছে, আরে কপাল খারাপ, রিফান্ড দিচ্ছে। বারবার রিফান্ড দিলে তো ভালো লাগে না, বারবার রিফান্ড দিলে তো ভালো লাগে না। ঠিক আছে, আজকে মার্কেটের সাথে পারতেছি না আমরা মনে হচ্ছে, কারণ মার্কেট যা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আজকে বেরিয়ে যাব। মার্কেট যে জায়গায় আছে এই পর্যন্ত আসার কথা ছিল আগের ক্যান্ডেলে, কিন্তু আনফর্চুনেটলি আসে নাই। ঠিক আছে, যেহেতু আসে নাই আমরা কি করবো আর কি, আমরা একটু অ্যানালাইসিস করি, একটা এন্ট্রি নিব আর কি, একটু অ্যানালাইসিস করে দেখি আর কি যে কী করা যায়।
মার্কেট কিন্তু ফুললি ডাউন, মার্কেট ফুললি ডাউন। হ্যাঁ, মার্কেট আপ মুভমেন্ট করছে, আবার আপ মুভমেন্ট করছে, ডাউনে আসছে, আপ মুভমেন্ট করছে, ডাউনে আসছে এবং ডাউনে মুভমেন্ট করছে। তার মানে সেলার এখানে কি হয়েছে, উইন হয়েছে। সেলার যেহেতু উইন, আমরা সেলারের সাথে থাকলে মনে হয় ভালো হইব আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা যেটা করতে পারি এই জায়গা থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি, এই জায়গা থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিই। সেলারের সাথে আছি এবং ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়েছি আমি মোটামুটি 3-2-6, হ্যাঁ $550-600 ছয়টা এন্ট্রি নিয়ে নিয়েছি ডাউন ডিরেকশন। এটা লাস্ট এন্ট্রি থাকবে। আসলে মার্কেটের অবস্থান হলো কি, মার্কেটে যতই আমরা থাকবো ততই আমাদের ট্রেড করতে মন চাবে। ইন্নালিল্লাহ, মার্কেটে তো বর্তমান সিচুয়েশন আপ ডিরেকশনের দিকে চলে যাচ্ছে, লস করে দিলে প্রবলেম হয়ে যাবে। আল্লাহ, আবার রিফান্ড, পরপর 3টা রিফান্ড পেয়েছি আমরা। আপাতত আর আজকে এন্ট্রি নিচ্ছি না। সো কী করার আছে বলেন, পরপর 3টা এন্ট্রি যদি রিফান্ড দেয়, এত ভালো মার্কেট পাওয়ার পরেও, তারপরেও যদি রিফান্ড দেয়, এখানে রিফান্ড দেওয়ার কথা না। এখানে রিফান্ড কেন দিলাম আমি এটা বুঝলাম না। এটা মার্কেটের আসলেই দেখেন এখন কি, টোটালি ডাউনের মোমেন্টাম চলতেছে, টোটালি ডাউনের মোমেন্টাম চলতেছে। আগেও ডাউনের মোমেন্টাম ছিল, কিন্তু আমাদের যে এন্ট্রিটা ছিল লাস্ট এন্ট্রি, সেইখানে দিল রিফান্ড। এত রিফান্ড দিলে কি ভালো লাগে? তারপর 3টা এন্ট্রি নিয়েছি, 3টা এন্ট্রি রিফান্ড দিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা দেখি এন্ট্রি যদি না পাই তাহলে আপাতত এন্ট্রি নিব না। আচ্ছা ঠিক আছে, আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেটে ফিরে আবার ইউএসডি জেপিওয়াই মার্কেটে আসেন, ইউএসডি জেপিওয়াই মার্কেটে আসেন সবাই যারা যারা ট্রেড করতেছেন। ইউএসডি জেপিওয়াই মার্কেটে চলে আসেন। ইউএসডি জেপিওয়াই মার্কেটের এই পজিশন থেকে আমাদের জন্য ডিরেকশন হচ্ছে মার্কেটের, এই পজিশন থেকে ডিরেকশন হচ্ছে মার্কেটের ফিল আপ করবে। ওকে, এখান থেকে আমরা আপ ডিরেকশন এন্ট্রি নেব। আপ ডিরেকশন যে জায়গায় আছে এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি, আমি এখান থেকে আপ ডিরেকশন নিলাম কেন, যে গ্রিন ক্যান্ডেলের উইকটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের উইকটার বরাবর যে ইটা ছিল, রেড ক্যান্ডেলগুলো ছিল, সেই রেড ক্যান্ডেলগুলোকে টোটালি কী করবে, অ্যাডজাস্টেড করবে। কেন, এই জায়গায় বায়ার এবং সেলারের কী আছে, বায়ার এবং সেলারের যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে। সো আশা করছি এটা একটা প্রফিটেবল এন্ট্রি, আশা করছি এটা একটা প্রফিটেবল এন্ট্রি হবে। আমরা আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি। ওকে, আমাদের এটাও রিফান্ড দিছে, এটাও রিফান্ড দিছে। এত রিফান্ড, 4টা পরপর 4টা রিফান্ড পাইছি আমরা। যে সিচুয়েশনটা আছে বর্তমানে, হ্যাঁ, ইউএসডি জেপিওয়াই মার্কেটের আছি আমরা, রিয়েল মার্কেট। ইউএসডি জেপিওয়াইয়ের যে সিচুয়েশনটা পাচ্ছি, সেই সিচুয়েশন থেকে মার্কেটের ডাইরেকশন হচ্ছে আপে, মোমেন্টাম হচ্ছে আপে। সো আমরা এন্ট্রি নিলে অবশ্যই আপের দিকেই নিব, কিন্তু আমরা দেখে নিব আর কি, দেখে নিব। যেহেতু লাস্ট এন্ট্রি হবে, একটা প্রফিটেবল এন্ট্রির জন্য পরপর 4টা এন্ট্রি নিয়েছি, কিন্তু 4টা এন্ট্রি আমরা রিফান্ড পেয়েছি, একটা এন্ট্রি এখন পর্যন্ত প্রফিট পেয়ে নেই, বাকিগুলো প্রফিট পেয়েছি। শুধুমাত্র পরপর 4টা এন্ট্রি লস রিফান্ড হওয়ার কারণে আমরা এই জায়গা থেকে রানিং যে পজিশনটা আছে ইউএসডি জেপিওয়াই, এই পজিশন থেকে আমরা সেলার খুঁজবো, আগে খুঁজবো সেলার। হ্যাঁ, আমরা আগে সেলার খুঁজবো, তারপরে এন্ট্রি হবে। ওকে, এখানে সেলার আছে, আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নিই, ডাউন নিয়ে এখান থেকে সেলারের জন্য এন্ট্রি নিয়েছি। সো দেখা যাক কীভাবে।
বাজে সিচুয়েশন, এটাও রিফান্ড দিয়েছে, পরপর 6টা রিফান্ড পেয়েছি। ওকে, আমরা বেরিয়ে যাই, আজকের জন্য বেরিয়ে যাই। যা প্রফিট হয়েছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত থাকবে লাইভ সেশন, আগামীকালকে লাইভ সেশন 9টা 30-এ শুরু করব। আজকে পরপর যে 14টা এন্ট্রি নিয়েছি, 14টার ভিতরে 3টা লস, 11টা প্রফিট আছে, বাকি পরপর 6টা এন্ট্রি নিয়েছি, 6টায় রিফান্ড পেয়েছি। আমাদের আপাতত আর এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই, আজকে এই পর্যন্ত থাক, আগামীকালকে ইনশাল্লাহ শুরু করবো আবার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।